আচ্ছা, প্রিপোজিশন আলাদা কোনো ডেফিনিশন করা লাগবে না, যেমন আমরা ইংলিশের জন্য প্রিপোজিশনের ডেফিনিশন জানি, সেম জিনিসটা হচ্ছে ফ্রেঞ্চও, এখানে আলাদা কোনো ডেফিনিশন নাই। সো এখানে হয়তো বাংলাগুলো দেওয়া আছে, ওগুলোর দিকে না গেলাম, আমরা যেটা করতে পারি প্র্যাকটিসে গেলে বেশি ভালো হয়। উদাহরণের ক্ষেত্রে যেমন দেখেন, pendant les vacances. So pendant les vacances, during the vacation, je voyage. Means I travel. ছুটিতে থাকাকালীন আমি কি করি? ভ্রমণ করি। ভাকস, pendant les vacances, je voyage. ছুটিতে থাকাকালীন আমি কি করি? ভ্রমণ করি। সো এখানে হচ্ছে পদ, এই শব্দটাই হচ্ছে প্রিপোজিশন। ডিউরিং, পদ শব্দের অর্থ হচ্ছে ডিউরিং। ডিউরিং দ্য ভ্যাকেশন, যে ভয়াস, ছুটিতে থাকাকালীন আমি হচ্ছে কি করে? যে ভ্রমণ করি। সিমিলারতে যদি আরেকটা উদাহরণ দেখি, ইল থাবায়, সে কাজ করে। দপুই, দপুই মিন্স হচ্ছে সিন্স বা থেকে। দুমিল ভা, 2020 সাল থেকে আমরা কি করি হচ্ছে, সরি 2020 সাল থেকে সে কাজ করে। দপুই মানে হচ্ছে সিন্স। ইল থাবাই দপুই দুমিল ভা, সে কাজ করে ফ্রম বা সিন্স 2020, সে 2020 থেকে হচ্ছে কোথা থেকে কাজ করে হচ্ছে এতে কাজ করে, এটাকে কি বলে, সে 2020 সাল থেকে কাজ করে। সো প্রথম বাক্যে হচ্ছে পদটা হচ্ছে প্রিপোজিশন, পরের বাক্যে হচ্ছে দপুইটা হচ্ছে প্রিপোজিশন। ওই মসিও, কোশ্চেন থাকলে ডেফিনেটলি বলেন, ওই ইজিয়ার হয়ে যাবে। তারপরে দুপুই, হ্যাঁ ঠিক আছে। কোশ্চেন ডেফিনেটলি। এখন আমরা কিছু কমন প্র্যাকটিস প্রিপোজিশন শিখবো, আর এইখানে যে স্লাইড আছে, এটা নট অনলি ফর ডেলফি A1, এটা আই রিপিট, এখানে A1 বলেন, A2 বলেন, B1 বলেন, সেম জিনিসগুলোই প্র্যাকটিস সেভে থাকবে। দ্যাটস তো হচ্ছে এই প্রিপোজিশন গুলো আপনাকে এখানে একটু চার্ট গুলো একটু বেশি হলো, মানে এখন থেকে হচ্ছে জাস্ট নিয়ে দেখা, যাতে পরবর্তীতে আপনার জন্য হচ্ছে কি এই জিনিসগুলো হচ্ছে কাজে লাগে। আ, আ মানে হচ্ছে তে বা এর দিকে, এটা হচ্ছে ইংলিশে যেমন আমরা প্রিপোজিশনে ইউজ করি টু, সেম প্রিপোজিশনটা ফ্রেঞ্চ হচ্ছে এ এর উপর একটা অ্যাকসেন্ট দেওয়া আ। সো এর উপর উল্টো দিকে রেপ দেওয়া, এটা হচ্ছে অ্যাকসেন্ট। সো আ মানে হচ্ছে টু বা এর দিকে। যেমন জোভে সা পাগি, আমি প্যারিসে যাচ্ছি। জোভে সা পাগি, আমি কোথায় যাচ্ছি? প্যারিসে যাচ্ছি। সো এখানে আ, এটা হচ্ছে কি একটা প্রিপোজিশন, জোভে সা পাগি, আমি কোথায় যাচ্ছি? প্যারিসে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য প্যারিস, অথবা আই গো টু দ্য প্যারিস। এটা ক্লিয়ার মুসলিম? সিমিলার হতে দো, দো মিন্স অফ অথবা হচ্ছে ফ্রম। তো দো মিন্স অফ অথবা ফ্রম, যার মানে হচ্ছে এর থেকে বা এর দিকে। যেমন জোভিয়া দো ঢাকা, আই এম সরি আই কাম ফ্রম ঢাকা, ভিয়া ভার্বটা এসেছে ভনিক ভার্ব থেকে। জোভিয়া দো ঢাকা, আই কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে আসছি বা ঢাকা থেকে এসেছি। সিমিলার হচ্ছে দ, এই প্রিপোজিশন গুলো একটু ফান্ডামেন্টাল প্রিপোজিশন, এগুলো অবশ্যই সবগুলো মোটামুটি হচ্ছে আপনার যাতে হচ্ছে মানে এক ওয়ান কাইন্ড অফ ফটো থাকে। তো এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে ধরেন আগামী যখন A2 তে হচ্ছে আসবে, হয়তো রুলস গুলো এরকম ব্যাখ্যা করবো না, তখন কিন্তু সেম জিনিসগুলোই আসবে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা এখন থেকে একটু একটু নার্সিং করে নিজের মধ্যে, যখন আপনি কোনো আর্টিকেল দেখবেন, প্রিপোজিশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো টেক্সটে দেখলে যে আপনি প্রিপোজিশনের অর্থগুলো যাতে বুঝতে পারেন, পাশাপাশি কি প্রিপোজিশনের উচ্চারণগুলো যাতে হচ্ছে কেটে মনে থাকে। দ, দ মিন্স ইনসাইড বা ভিতরে। ইল এ দলা মেজো, সে ঘরের ভিতরে আছে। ইল এ দলা মেজো, সে কোথায় আছে? ঘরের ভিতরে আছে। সিমিলার হয়তো হচ্ছে কি সুখ, সুখ মানে হচ্ছে কি অন অন, বা উপর। ওই মাসে, না না নাথিং, আমি রিপিট করতেছি হ্যাঁ মাত্র। ডেফিনেটলি সুখ, হ্যাঁ অবশ্যই রিপিট করতে পারেন, সমস্যা নেই। সুখ, সুখ মানে হচ্ছে উপর। যদি বলি লো লিভ এ সুখ লা তাবলো, লো লিভ এ সুখ লা তাবলো, বইটি টেবিলের উপরে আছে। লো লিভ এ সুখ লা তাবলো, বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। সিমিলার হচ্ছে সু, সু মিন্স আন্ডার বা নিচে। সু, সু মিন্স আন্ডার বা নিচে। দেখুন দেখেন, আচ্ছা একটু দেখি আন্ডার বা নিচে উদাহরণটা দেখি। লোসা এ সুলা তাবলো, বিড়ালটি টেবিলের নিচে আছে। যেমন দা দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে আছে। আবেগ, আবেগ জিনিসটা আমরা কিন্তু হচ্ছে এই তো ধরেন হচ্ছে কি প্রথম দিকে ক্লাসগুলো কেন ইম্পর্টেন্ট বলি, মোটামুটি 10-12টা ক্লাসে আমরা একটা গ্রামাটিক্যাল রুলস গুলো বেশি পড়াই, আর পরবর্তী যে হচ্ছে 10-12টা ক্লাসে আমরা মূলত হচ্ছে থিওরিটিক্যাল ডিসকাশনে বেশি থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে কি যে প্রথম দিকে ক্লাসগুলোতে এই জন্য বলি প্রত্যেকটা ক্লাসে একটু থাকার জন্য যতটুকু সম্ভব, যদি কোনোটা মিসিং হয় যাতে সাবসিকুয়েন্ট কোনো একটা ক্লাসে যাতে টপিকটা দেখে নেন, তাহলে সুবিধা হয়ে যাবে। জো পাল আভেক মোনামি, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। জো পাল আই স্পিক অথবা আই ক্যান স্পিক আভেক উইথ
উইথ হচ্ছে কার সাথে, মন আমি, আমার কার সাথে হচ্ছে বন্ধুর সাথে কথা বলছি। জো পার্ল আভেক মন আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। আচ্ছা, পুক পুক মানে হচ্ছে কি ফর বা জন্যে, পুক পুক মানে হচ্ছে ফর বা জন্যে। সে পুক তোয়া, এটা তোমার জন্য, সে পুক তোয়া। পুক মানে হচ্ছে ফর, এই কথাটা হচ্ছে পুক, POUR, পুক পুক মিন্স হচ্ছে ফর বা জন্য। পাক পাক মানে যেটা আমরা ইংলিশে বলেছি বাই, কোনো কিছুর দ্বারা বা কোনো কিছুর মাধ্যমে, সেম জিনিস হচ্ছে এখানেও আছে পাক। ফে পাক মোয়া, সো মেড বাই মি, যেটা যে শব্দটা বলি যে আমার দ্বারা তৈরি বা আমি নিজে তৈরি করছি, পাক মেড বাই মি বা আমার দ্বারা তৈরি। অ সো অ মিন্স হচ্ছে কি মধ্যে বা এ। সো আগে আগে একটা দেখেছেন দ মানেও সেম তাই, অ মানেও এরকম একটা অর্থ আছে, মধ্যে আছে, বাট একটু পার্থক্য হয়। যেমন হচ্ছে কি যে এটা দেখেন, এল ভা অফ ফস, ফস মানে হচ্ছে ফ্রান্স, ফ্রান্স শব্দটা হচ্ছে কি ফেমিনিন কান্ট্রি। সো সকল ফেমিনিন কান্ট্রির পূর্বে হচ্ছে কি অ বসছে, সকল ফেমিনিন কান্ট্রির পূর্বে অব্যবহৃত। ফেমিনিন কান্ট্রি খুব যে বেশি তা না, যেমন হচ্ছে ফ্রান্স আছে, বেলজিয়াম আছে। সো 3-4টা কান্ট্রি ফেমিনিন আছে যেগুলোর পূর্বে প্রিপোজিশন বসে হচ্ছে কি আর না হলে সবসময় যে যেটা শুরুর প্রিপোজিশনটা দেখেছেন আটাই বসে। ফেমিনিন কান্ট্রি পূর্বে প্রিপোজিশন বসে, আর মাস্কুলিন কান্ট্রি হলে বসে। তো মোটামুটি সবগুলা বেশিরভাগ কান্ট্রি হচ্ছে মাস্কুলিন, অনলি ফিউ কান্ট্রিজ ইজ ফেমিনিন এন্ড প্লুরাল। তার মধ্যে ফ্রান্স হচ্ছে ফেমিনিন কান্ট্রি, দ্যাটস হচ্ছে আবার বেলজিয়াম হচ্ছে বেলজিক, সেক্ষেত্রে হচ্ছে অব্যবহৃত হয়, বাট ফ্রান্সটা বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখলে হবে। ফ্রান্সের পূর্বে হচ্ছে যদি যখন আমি ফ্রান্সে যাই, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে কি আই গো টু ফ্রান্স, যেটাকে হচ্ছে বলি, এটাকে হয়ে যাবে তখন জোভে ফ্রান্স, আমি ফ্রান্সে যাই বা আমি ফ্রান্সে যাচ্ছি। সিমিলার উইথ ভ্যাক, ভ্যাগ মিন্স হচ্ছে কি টুয়ার্ড বা কোনো কিছুর দিকে, ভ্যাগ। সো ইল মার্কস, সে হচ্ছে কি হাঁটে, ই ওয়ার্কস ভ্যাগ লেকল টুয়ার্ডস দা স্কুল, সে স্কুলের দিকে হচ্ছে কি করে, হাঁটে। সো সে স্কুলের দিকে হচ্ছে হাঁটে। ইল মার্কস ভ্যাগ লেকল, সে স্কুলের দিকে হাঁটছে। অন্থ, অন্থ মিন্স বিটুইন বা মধ্যে, অন্থ মিন্স বিটুইন বা মধ্যে, অন্থ অন্থ মিন্স বিটুইন বা মধ্যে। অন্ট তোয়া এ মোয়া, অন্ট তোয়া এ মোয়া, তোমার আর আমার মধ্যে। সো বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার আর আমার মধ্যে। সে, সে মানে হচ্ছে কি কারো বাড়িতে বা প্রতিষ্ঠানে, সে সে মিন্স সে মিন্স কারো বাড়িতে বা প্রতিষ্ঠানে। এখন এই কারো বাড়িতে বা প্রতিষ্ঠানে এটা একটা ফ্রেঞ্চের জন্যই আলাদা প্রিপোজিশন, যে হচ্ছে সে, যেটা ইংলিশে আমরা দেখেছিলাম হচ্ছে অ্যাট। এখন ধরেন আপনি হচ্ছে ডাক্তারের চেম্বারে, আপনি হচ্ছে ডাক্তারের চেম্বারে, সে লো মেটসা, আপনি হচ্ছে ডাক্তারের চেম্বারে। অথবা আপনি হচ্ছে টাকার কাউন্টারে, অথবা হচ্ছে বুথে, তো কোন একটা কাউন্টারে, তো সে লো বি, আমি হচ্ছে কি বুথে। অথবা আপনি কি রেস্টুরেন্টে আছেন, সে লো রেস্তোগা, আমি হচ্ছে সে হচ্ছে রেস্টুরেন্টে। উদাহরণ যদি দেখি, জুভে শ্যালো মেৎসা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ওই যে বাংলা যদি এটার মিনিং বলি কাছাকাছি বা কাছে যাওয়া, সরি কাছে যাওয়া। সো হচ্ছে কাছে, সে মানে হচ্ছে কাছে বা নিকটে। আর ইংলিশে কাছাকাছি প্রিপোজিশন হচ্ছে অ্যাট। কারো বাড়িতে হতে পারে, কোনো প্রতিষ্ঠানে হতে পারে, সে যদি থাকে তারপর ধরে নেওয়া লাগবে। ধরেন মসজিদ তৌকি, এই ক্ষেত্রে উদাহরণটা যদি দেই, তৌকি বা সে লো মিনহাজ, তার মানে হচ্ছে তৌকি মিনহাজের বাড়িতে যাচ্ছে, তৌকি ভা সেলো মিনহাজ, তৌকি মিনহাজের বাড়িতে যাচ্ছে। তো সে মিন্স যে কোনো কিছুর কাছে বা নিকটে। দেখলেন মুসিউ এই স্লাইডটা। Oui. এখন দেখেন এই জিনিসগুলো কেন বলতেছি, আমরা কিন্তু ডিরেক্ট একটা হচ্ছে প্যাসেজ শুরু করতে পারতাম, কেন প্যাসেজ শুরু করলাম না, তার আগে ইচ এন্ড এভরিথিং ডিটেলস গুলা দেখালাম, যাতে আপনাদের কি হয়, এগুলো হচ্ছে আমরা যখন প্যাসেজ করবো সেম জিনিসগুলোই কিন্তু রিপিট পাবেন। তো ওইখানে ইন্ডিভিজুয়াল আমরা হচ্ছে এটা রুলস গুলো ধরে ধরে দেখবো না, তখন জাস্ট হচ্ছে আমরা আমাদের যা শিখছি ওগুলো আমরা অ্যাপ্লাই করবো। তারপরে দেখেন স মিন্স উইদাউট বা ছাড়া বা ব্যতীত। যদি দেখি উদাহরণ, je bois du café, I drink the coffee, আমি হচ্ছে কফি পান করি। বোয়া এই ভার্বটা এসেছে বোয়াক ভার্ব থেকে। আমরা যখন প্রত্যেকটা ক্লাসে হচ্ছে কি করি, একটা করে হচ্ছে একটা বা দুইটা করে হচ্ছে ইরেগুলার ভার্ব প্র্যাকটিস করি, ডেফিনেটলি নিয়ার ফিউচার এটা পাবেন যে হচ্ছে বোয়াক, বোয়াক মানে হচ্ছে টু ড্রিঙ্ক, ওটা আরো হচ্ছে ওটা আশা করছি হচ্ছে এখানে প্র্যাকটিস করা হবে। জো ভুয়া তু ভুয়া ইল ভুয়া, আমি তুমি সে পান করে, নু বু ভুয়া আমরা পান করি, বু ভুবে আপনি পান করেন, ইল ভুয়া বা ইল ভুয়া তারা পান করে। সো je bois du café, I drink coffee sans sucre, without sugar, আমি সুগার ব্যতীত হচ্ছে কি করি, কফি পান করি। আভো,
আভো মিন্স বিফোর বা পূর্বে। আভো আভো মিন্স বিফোর বা পূর্বে। আভো দিনে ডিনারের আগে, সো ডিনারের পূর্বে। যেমন হচ্ছে আভো আমরা যেটা ইংলিশের কাছাকাছি মিনিং হচ্ছে বিফোর। সো আভো মানে হচ্ছে বিফোর, আভো দিনে ডিনারের পূর্বে। আপে 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 মিন্স হচ্ছে দুপুরে খাবারের পরে। আপে লো দেজুনে। আপে লো দেজুনে মিন্স হচ্ছে কি খাবারের পরে, আফটার দা লাঞ্চ। আপে লো দেজুনে আফটার দা লাঞ্চ, খাবারের পরে। অফাস দো অফাস দো মানে হচ্ছে অপোজিট টু বা কোনো কিছুর বিপরীতে বা হচ্ছে সামনে। ফাস দো কোনো কিছুর বিপরীতে বা সামনে। লোতেল এ অফাস দো লা গ্রাক। হোটেলটা হচ্ছে অফাস দো মানে হচ্ছে বিপরীতে কিসের, লাঘাক, রেল স্টেশনের বিপরীতে হচ্ছে হোটেলটা। সিমিলার হইতে দেগিয়েক। দেগিয়েক মিন্স হচ্ছে পিছনে। লোজাকদা এ দেগিয়েক লা মেজো। এটা হচ্ছে কি বাগানটি বাড়ির পিছনে আছে। লোজাকদা এ দেগিয়েক লা মেজো, বাগানটি বাড়ির পিছনে আছে। ওকে। দোভো দোভো মিন্স ইন ফ্রন্ট অফ বা সামনে। La voiture est devant la maison. গাড়িটা এ দোভো দোভো মিন্স ইন ফ্রন্ট অফ বা সামনে, বিফোর লা মেজো কোথায়, বাড়ির সামনে আছে। গাড়িটা আছে কোথায়, দোভো লা মেজো, বাড়ির সামনে আছে গাড়িটা। সো সেম জিনিসগুলো হচ্ছে এখানে দেখতেছেন, হয়তো আমি একটু মানে থিওরিক্যাল ওয়ে যাচ্ছি। প্রিপোজিশন এখানে আসলে হচ্ছে আলাদা কোনো ইয়া নাই, এখানে জাস্ট আপনার উচ্চারণটা ধরতে পারা আর বানানগুলো হচ্ছে বুঝতে পারা। দোভো, সো লা voiture est devant la maison, গাড়িটি বাড়ির সামনে আছে। পেদো পেদো মিন্স হচ্ছে কি নিকটে। লেকল এ পেদোলা ঘাক, বিদ্যালয়টি রেল স্টেশনের কাছে। লেকল এ পেদোলা ঘাক, বিদ্যালয়টি কোথায় আছে, রেল স্টেশনের নিকটে আছে। পেদো। লোয়াদো লোয়াদো মিন্স হচ্ছে কি যে ফার ফ্রম, দূরে। লামেক এ লোয়াদো লা ভিল, সমুদ্র শহর থেকে দূরে। লামেক এ লোয়া দোলা ভিল, সমুদ্রটা কোথায় আছে, শহর থেকে দূরে আছে। লামেক এ লোয়া দোলা ভিল, সমুদ্র শহর থেকে দূরে আছে। আকুতে আকুতে মানে হচ্ছে নেক্সট টু বা পাশে। আকুতে আকুতে মানে হচ্ছে নেক্সট টু বা পাশে। লো কাফে এ আকুতে দোলা বঙ্ক, কফি শপটি ব্যাংকের পাশে আছে। লো কাফে এ আকুতে দোলা বঙ্ক, কফি শপটি ব্যাংকের পাশে। সিমিলার ওয়েতে উ দোসুদো মিন্স হচ্ছে কি অ্যাভব বা উপরে। উ দোসু দো মানে হচ্ছে অ্যাভব। আগে একটা দেখেছিলেন সুক মানে হচ্ছে উপরে, সেটা মানে হচ্ছে অন। কোনো কিছু সারফেসে থাকা সুক মানে হচ্ছে আমরা যেমন বলি না, দা বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের উপরে আছে, ঠিক টেবিলের সাথে আছে, মানে টেবিলের সাথে লেগে আছে, টেবিলের উপরে। আবার যখন বলি স্কাই ইজ অ্যাভব আস, স্কাইটা হচ্ছে আমাদের মাথার উপরে, তখন কিন্তু স্কাইও কিন্তু উপরে। অ্যাভব আর অন যেটা ইংলিশের মধ্যে ডিফারেন্স, এখানে সেমটাই। উ দোসু দো মানে হচ্ছে কি উপরে বা অ্যাভব। যদি উদাহরণ দেখি, লাভিও বিমানটি ভোল উড়ে কোথায়, উদোসু দোলাভিল, বিমানটি হচ্ছে শহরের উপর দিয়ে উঠছে বা শহরের উপর দিয়ে উড়ে। সো সুগ মিন্স হচ্ছে কি কোনো কিছু টাচ করে থাকা, যে সুগ মিন্স হচ্ছে অন বা উপরে, যেটা হচ্ছে কোনো কিছু কন্টাক্টে থাকা। আর হচ্ছে উদোসুদো এটা মানে হচ্ছে উপরে, বাট এটা কোনো কিছু কন্টাক্টে থাকবে না, এটা হচ্ছে কি মানে শূন্য থাকবে। সিমিলার ওয়েতে আরেকটা হচ্ছে সেম একই উচ্চারণ, বাট হচ্ছে একটু জাস্ট বানানা একটু পার্থক্য রয়েছে, ভিন্নতা রয়েছে। উ দোসু দো মানে হচ্ছে কি বিলো বা নিচে। উ দোসু দো বিলো বা নিচে। সো সেই ক্ষেত্রে হচ্ছে কি উ দোসু দো মানে হচ্ছে কি বিলো বা নিচে। লা কাভ বেসমেন্টটি এ উ দোসু দো, যে উ দোসু দো হচ্ছে বেসমেন্টটি হচ্ছে কোথায়, নিচে। লা মেজো বাড়ির নিচে, বা ওই যে আন্ডার যেটা বলি বা ইংলিশে যেটা বলি হচ্ছে বিলো, সরি আন্ডার না, ইংলিশে যেটা বলি বিলো, এখানে সেম জিনিসটা হচ্ছে বিলো। লো কাভ এ উ দোসু দোলা মেজো। এখন আমাকে কোশ্চেন করতে পারেন, এগুলো হচ্ছে খুব যে বেশি ফ্রিকোয়েন্ট এখন এখানে পাবেন তা না, বাট এগুলো আপনাকে জেনে রাখতে হবে, যাতে পরবর্তী যখন আমরা প্যাসেজ পড়বো, টেক্সট পড়বো, এগুলো কিন্তু অবশ্যই আসবে কোনো কোনো ভাবে। হয়তো হচ্ছে এখানে নাও পেতে পারেন, এটুতে যা পেতে পারেন, অথবা হচ্ছে অন্য মানে বি ওয়ানে পেতে পারেন, অথবা টেপটি সেভে পেতে পারেন, দ্যাটস ইট। তো এই জন্য বলা আর কি, যাতে আপনি হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে ফোকাসে রাখেন। জুস্কা, এটা একটা খুব পছন্দের একটা হচ্ছে মানে প্রিপোজিশন, এটা আপনাদের হচ্ছে হবে। তো জুস্কা মানে হচ্ছে স্টিল বা যতক্ষণ পর্যন্ত বা পর্যন্ত কোন একটা সময় ধরে। যদি উদাহরণ দেই,
je reste ici jusqu'à demain. Je reste, I stay, ici means here, I stay here, jusqu'à, jusqu'à মানে হচ্ছে till, demain মানে হচ্ছে till tomorrow, আমি হচ্ছে আগামীকাল পর্যন্ত এখানে আছি। je reste ici, যে হচ্ছে কি je reste ici, আমি এখানে আছি, jusqu'à demain, till tomorrow, আগামীকাল পর্যন্ত আমি এখানে আছি। এটা ক্লিয়ার? আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের প্রিপোজিশন ডিসকাশনটা ছিল। এগুলো অবশ্যই আপনি কি করতে হবে হচ্ছে কি যে এই শীটটা পুরোটালি আবার একবার দেখবেন, এই স্লাইডটা দেখে হচ্ছে কি করলেন হচ্ছে কিছু ভুলে যাবেন সমস্যা নেই, বাট দেখে রাখবেন। 2-3 বার দেখার পর আমরা যখন টেক্সট পড়বো এই জিনিসগুলো কিন্তু আমরা আবার প্র্যাকটিস করব। যখন টেক্সট পড়বেন তখন চেষ্টা করেন প্রিপোজিশন গুলো যা দেখছেন এই ব্যাপারগুলোই আবার হচ্ছে কি করেন একটু নার্সিং করা, যে আমি এই প্রিপোজিশন এই ব্যাপারগুলো দেখেছি, এই ব্যাপারগুলো হচ্ছে নার্সিং করা। সো এগুলো নিয়ে স্টিল কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? both of you? ওকে, vous n'avez pas de question. সো দ্যাট মিন্স হচ্ছে আপনাদের হচ্ছে যেহেতু কোশ্চেন নাই, দ্যাট মিন্স নীরবতা সম্মতির লক্ষণ। আমাদেরকে এখন হচ্ছে কি সেকেন্ড একটা টপিকে যাব এই রিলেটেড। আজকে আমরা দেখবো হচ্ছে কি লে ডিএক্সিও আর তসপোক্তাসিও। আচ্ছা, মোসে সালেহিন প্রিপোজিশনে কোনো কোশ্চেন? No, sir. তাকক পুনরুৎপাদে কিস্তিও, যেহেতু তোমাদের কোশ্চেন নাই। এখন দেখেন আমরা হচ্ছে লে ডিরেকশিও এ লে মইও দো তসপক, আমরা কিছু ডিরেকশন এবং হচ্ছে ওয়ে অফ ট্রান্সপোর্টেশন আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। সো এই শিটগুলো আমি অবশ্যই দিয়ে দিব। সো আপনারা জাস্ট এখন একটু জাস্ট দেখে নেবেন, কারণ থিওরিটিক্যাল জিনিস অনেকটা, গ্রামাটিক্যাল যদি বলতেছি। লে ডিরেকশিও অন ফ্রান্সে, ডিরেকশন ইন ফ্রেঞ্চ। যেমন শুরুতে যদি বলেছে উত্তর, উত্তর শব্দটা ফ্রেঞ্চে বলা হচ্ছে লো নখ। লো নখ মানে হচ্ছে কি উত্তর, লো নখ মিন্স উত্তর। সিমিলার হতে লো সুদ, লো সুদ মিন্স হচ্ছে সাউথ বা দক্ষিণ। লো সুদ, লো সুদ মিন্স সাউথ বা দক্ষিণ। তো লো সুদ মিন্স সাউথ বা দক্ষিণ। সিমিলার হতে লেস্ট, লেস্ট মিন্স ইস্ট বা পূর্ব। লেস্ট, লেস্ট মিন্স ইস্ট বা পূর্ব। পশ্চিমকে বলা হচ্ছে কি লুয়েস্ট, লুয়েস্ট মিন্স ওয়েস্ট বা পশ্চিম। লুয়েস্ট, লুয়েস্ট মিন্স ওয়েস্ট বা পশ্চিম। সো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ, লুথ, ইস্ট, ওয়েস্ট, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। সো এই ডিরেকশন গুলো অবশ্যই একটু মনে রাখবেন, কারণ এটা হচ্ছে আপনাকে এটা এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডিরেকশন আওতাভুক্ত। এগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে লাগবে, এগুলো হচ্ছে ভোকাবুলারি গুলো দেখে নেবেন। এখন এটা হচ্ছে দিয়েছি ফ্রান্সে কিছু এই সম্বন্ধে কিছু হচ্ছে প্রিপোজিশন সহ আমরা এই এটা করব হচ্ছে ভোকাবুলারি পড়বো। এখন দেখেন এখানে এ ইউ, এটা আমরা হচ্ছে কোন মিনিট কন্ট্রাকশন যেটা আমাদের নেক্সট ক্লাসে আছে, আমরা দেখেন হয়তো আপনারা এখানে দুইজন আছেন। সো যেটা হয় আর কি এই একটার সাথে একটা মার্চ করে পড়লে তাহলে ব্যাপারটা একটু মনে রাখাটা সহজ হয়ে যায়। এই জন্য হচ্ছে কি যে একটার সাথে এখন দেখা যাচ্ছে এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক ছিল, বাট এটা একটু আর্লি নিয়ে আসার কারণটা হলো কারণ কি এই শীটটা ব্যাখ্যা করার আগে মনে হচ্ছে যে তাহলে ওইটা বললে আপনাদের আর একটু বেশি ইফেক্টিভ হবে। কোথাক্সিও, আমি ব্যাপারগুলো যাতে আপনাদের সিম্পলিফাই করে দিচ্ছি এই জন্য যাতে যতটা ইজিয়ার করা যায়। যদিও আই নো ভেরি ওয়েল যে প্রথম দিকে ফ্রেঞ্চের জার্নিটা হচ্ছে টু মাচ টাফ, টু মাচ ডিফিকাল্ট, বাট আপনি একটা লুপে যদি লেগে থাকেন তাহলে সম্ভব। লেক, এখন আমরা যে টপিকটা দেখতেছি মাঝখানে একটা টপিক ব্রেক নিয়ে এটা দেখার কারণটা এখন বুঝতে পারবেন। ফ্রেঞ্চ কন্ট্রাকশন, এই ফ্রেঞ্চ কন্ট্রাকশন মানে হচ্ছে কি দুইটা শব্দকে শর্ট করে পড়া বা ভেঙে পড়া। যেমন আপনারা ইংলিশে বলেন না আই ওয়ানা বা আই গোনা, তো লাইক দ্যাট এখানে হচ্ছে দুইটা শব্দকে মার্চ করে একটা একটা শব্দ নিয়ে আসতেন। এটা কি ইংলিশেও আছে কন্ট্রাকশন, ফ্রেঞ্চেও আছে, তবে খুব বেশি না, অল্প। যেটা হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রে, দুইটা প্রিপোজিশনের ক্ষেত্রে ফ্রেঞ্চ কন্ট্রাকশনটা বেশি দেখতে পারি। এখন দেখেন এই প্রিপোজিশনের আর্টিকেলটা দেখি। সো ফরাসি ভাষায় উচ্চারণ সহজ এবং প্রাকৃতিক করতে কন্ট্রাকশনে ব্যবহার করা হয়। যেমন জোভেজু মার্কশে, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি হচ্ছে বাজারে যাচ্ছি। সিমিলার হতে আরেকটা উদাহরণ, জোভিয়া দে জেতাজুনি, আই কাম ফ্রম
দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি বা আমি যুক্তরাষ্ট্র থেকে আসি। তো এখন এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি এখন আমরা ডিটেলস দেখতেছি, এখানে দুইটা উদাহরণ দিচ্ছি, এক্সপ্লেন ব্যাখ্যা করছি না। এইখানে ব্যাখ্যাটা হচ্ছে করব হচ্ছে যে এখন দেখেন আমরা হচ্ছে কন্ট্রাকশনটা করি। প্রথমে একটা প্রিপোজিশন নিয়ে আসবো, যেই প্রিপোজিশন গুলোর সাথে আপনার হচ্ছে কি দেখেন কন্ট্রাকশনটা বাধ্যতামূলক। লে কোথাক সিও অব্লিগাতোয়ার, যেখানে প্রিপোজিশনটাকে শর্ট করে প্রিপোজিশন প্লাস আর্টিকেল দুইটাকে কম্বাইন করে আমরা একটা ছোট্ট একটা শব্দ শিখবো। সেম জিনিসটা হচ্ছে কি প্রিপোজিশন প্লাস আর্টিকেলের জন্যই প্রযোজ্য, অন্য কোনো শব্দের ক্ষেত্রে না, এক্ষেত্রেও খুবই লিমিটেড দুইটা প্রিপোজিশনের জন্য। যে ক্ষেত্রে কন্ট্রাকশনের ফর্মটা কি হবে যেটা নিচেই দেখাচ্ছি এখন, সিমিলার টু জংলে বা ইংরেজি মিনিং বা ইংরেজি হচ্ছে শব্দটা কি হয়, একটা উদাহরণও দেখবো। এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ দেখবো। প্রথমে আসছে হচ্ছে কি আ। আ মিনস হচ্ছে যেটা আমরা শিখেছি টু, এটার সাথে যদি আ এর পর যদি লো হয়, আ প্লাস লো যখন আমাদের বলতে হবে, তখন এইটাকে জাস্ট সিম্পলি কন্ট্রাক্ট করে নিয়ে আসা হচ্ছে উ। আ আর প্লাস লো এই দুইটা কখনোই একসাথে বসে না। আ প্লাস লো এই দুইটা শব্দ কখনোই একসাথে বসে না, এর পরিবর্তে বসাতে হবে হচ্ছে উ, এ ইউ উ। আর যেটার জংলে ইংরেজি মিনিংটা হচ্ছে কি চুদা। ওকে, আ প্লাস লো এটা কখনো একসাথে বসে না, এটার মানেটা হচ্ছে কি চুদা। ক্লিয়ার? দেখেন জোভেজু সিনেমা, আই অ্যাম গোয়িং টু দ্য সিনেমা, অথবা আই গো টু দ্য সিনেমা হল বা মুভি হল, মুভি থিয়েটার। তো এটা এটা ক্লিয়ার বা এটা নিয়ে কোশ্চেন এনিওয়ান? ওইটা আরেকবার উচ্চারণ করবেন স্যার, এক্সাম্পলটা। হ্যাঁ, দেখেন আমি পুরোটাই বলতেছি, আ প্লাস লো এই দুইটা কখনোই একসাথে বসে না। তখন যদি এটা হয়ে যাবে হচ্ছে কি আ প্লাস লো যদি হচ্ছে হয়, তখন এটা হয়ে যাবে হচ্ছে উ, এ ইউ উ। আ প্লাস লো এটা একসাথে বসে না, আ প্লাস লো তখন হয়ে যাবে হচ্ছে উ। জোভে জু সিনেমা, আই অ্যাম গোয়িং টু দ্য সিনেমা। তাহলে স্যার লিয়াজও হচ্ছে তাই না এখানেও? এখানে লিয়াজো না, এটাকে এক্সাক্ট বললে হচ্ছে কন্ট্রাকশন, মানে হচ্ছে শব্দটাকে সংকুচিত হচ্ছে। হ্যাঁ, যে লিয়াজোটা বলতেছেন এস প্লাস এইটা লিয়াজো হচ্ছে ওর সাথে জোভেজু। এস দুইটা ভাওয়ালের মাঝখানে পড়েছে, দ্যাটস ওয়াই এস এর উচ্চারণ বরিগাচ্য। এস যেহেতু দুইটা ভাওয়ালের মাঝখানে পড়েছে, দ্যাটস ওয়াই এস এর উচ্চারণ বরিগাচ্য। এটা ক্লিয়ার? Yes, স্যার। ওকে, জোভেজু সিনেমা, আই অ্যাম গোয়িং টু দ্য সিনেমা, আপনি হচ্ছে সিনেমা হলে যাচ্ছেন। Musst du okay, c'est clair? Oui. D'accord, pas problème. সিমিলার ওয়েতে আ প্লাস লে, আ প্লাস লে এইটাকে কন্ট্রাক্ট করে নিয়ে আসতে হবে হচ্ছে উ, এ ইউ এক্স উ। আ প্লাস লে কে কন্ট্রাক্ট করে নিয়ে আসবে উ, এটার মানেও সেম তাই টু দা। এখানে মানে প্লুরাল বলার কারণ হচ্ছে কি পরবর্তী যে নাউনটা সাবস্টিটিউয়েন্ট নাউনটা যদি হচ্ছে আপনার প্লুরাল হয় তার মানে হচ্ছে কি উ হয়ে যাবে। দেখেন উদাহরণ যদি দেখি, ইল পাগ উস এতুদিও, সে কি করছে কথা বলতেছে কার সাথে, ছাত্রদের সাথে সে কি করছে কথা বলতেছে। ইল পাগ সে কথা বলে বা কথা বলছে, উ যেতে দিও তাদের সাথে, ছাত্রদের সাথে। ইল পাগ উ যেতে দিও স্পিক্স উইথ দা স্টুডেন্ট। এখানে টু দা দেওয়া আছে, টু দাও হতে পারে অথবা উইথ দাও হতে পারে অ্যাজ পার দা কনটেক্সট অফ দা ভার্ব। স্পিক টু বা স্পিকের সাথে প্রিপোজিশনটা বেশিরভাগ এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হয় হচ্ছে উইথ। সো ইল পাগ উ যেতে দিও, হি স্পিক্স উইথ দা স্টুডেন্টস। যদি এখানে এতু দুই এর পর এসটা যদি না থাকতো টি এর পর, তাহলে কি হতো মুসিফ সালেহীন? ধরেন এখানে হচ্ছে কি একটা এস আছে, এই এসটা যদি না থাকতো এখানে তখন কি হতো? স্যার তাহলে উ হতো স্যার। এক্সটা হতো না, এম আই রাইট? ইয়েস স্যার। ডেফিনেটলি। সিমিলার হতে দেখেন দো প্লাস লো, দো প্লাস লো মিন্স হচ্ছে কি দু, দো প্লাস লো মিন্স হচ্ছে কি দু, দো প্লাস লো মিন্স হচ্ছে দু। এটাকে যদি আমরা হচ্ছে মানে ইংরেজিতে বলি, সেটার মিনিংটা দাঁড়াচ্ছে অফ দা অথবা ফ্রম দা। দো প্লাস লো মিন্স হচ্ছে কি দু, অফ দা বা ফ্রম দা। C'est la porte, it is the door du lycée অফ হাই স্কুল বা স্কুলের দরজা। লা পোর্ট মিন্স হচ্ছে দরজা, দু, দু মানে হচ্ছে অফ দা, সো অফ দা লিসে মানে হচ্ছে হাই স্কুল, সো ইট ইজ দ্য ডোর অফ দা হাই স্কুল, এটা হচ্ছে হাই স্কুলের দরজা। সে লা পোর্ট দু লিসে, এটা হচ্ছে স্কুলের দরজা।
এটা ক্লিয়ার? Oui. দেখেন দো প্লুস লে, দো প্লুস লে এটা কখনোই একসাথে বসবে না, কখনোই হচ্ছে ফ্রেঞ্চের ক্ষেত্রে দেখবেন না দো এরপর লে পেয়েছেন, তখন এটাকে কন্ট্রাক্ট করে সিমিলার হতে হচ্ছে দে। ওই যে একটু আগে দেখালাম না যে জোভিয়া দে জেতাজুনি, আমি হচ্ছে আমেরিকা থেকে এসেছি বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওখান থেকে এসেছি, দ্যাটস ওখানে দে বসছে, দে মানে হচ্ছে সেম তাই অফ দা অথবা ফ্রম দা, এটা প্লুরাল শব্দের পূর্বে ব্যবহৃত হবে। জোভিয়া দে জেতাজুনি, এখানে এতাজুনি এই শব্দটা হচ্ছে কি এতাজুনি, এই শব্দটা যেহেতু হচ্ছে প্লুরাল দ্যাটস ওয়াই তার পূর্বে প্রিপোজিশন বসছে হচ্ছে দে। সো জোভিয়া দে জেতাজুনি, আই কাম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি আমেরিকা থেকে এসেছি। এটা ক্লিয়ার? তো এতটুকু পর্যন্ত both of you have any question, any doubts? No. দেখো, তো বেসিক্যালি কন্ট্রাকশন যেটাকে বলা, এই কন্ট্রাকশন এই মূলত এই চারটা জায়গায় হয়, আর কিছু কিছু জায়গায় আছে চাইলেও আপনি কন্ট্রাক্ট করতে পারবেন না, সেটা আমরা একটা দেখবো। লে কোথাক্সিও আতেহাদিদ, যেখানে হচ্ছে ফরবিডেন কন্ট্রাকশন, যেখানে কন্ট্রাকশন চাইলে আপনি করতে পারবেন না, করার কোন রুলস নেই। দেখি কোন কোন জায়গায় হবে না। প্রথমে প্রিপোজিশন প্লাস আর্টিকেল সিমিলার হতে কি যে হেডিং গুলো দিচ্ছি যে এখানে হচ্ছে কন্ট্রাকশনটা হবে না। তারপরে সন জংলে মিন্স ইংলিশ মিনিং, সিমিলার হতে l'exemple উদাহরণ। প্রিপোজিশন যদি বলি আ এর পর যদি লা থাকে, আ প্লাস লা এই দুইটা যখন থাকবে তখন যে শব্দটা থাকবে এখানে কোনো ধরনের কন্ট্রাকশনটা হবে না, আ প্লাস লা কোনো ধরনেরই কন্ট্রাকশন হবে না, আ লা। ওকে, আ প্লাস লা মানে হচ্ছে কোনো ধরনের কন্ট্রাকশনটা হচ্ছে না। সিমিলার হতে স জংলে মিন্স হচ্ছে কি চুদা, আ প্লাস লা মানে হচ্ছে আলা, আর স জংলে মানে হচ্ছে চুদা। সো জোভে জালা বং, আই এম গোয়িং টু দ্য ব্যাংক, আমি কোথায় যাচ্ছি? ব্যাংকে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য ব্যাংক, তো আমি কোথায় যাচ্ছি? ব্যাংকে যাচ্ছি, আলা বং। তো জোভে জালা বং, আই এম গোয়িং টু দ্য ব্যাংক, আমি কোথায় যাচ্ছি? ব্যাংকে যাচ্ছি। এখন দেখেন এখানে আলা দেয়া আছে যদিও, সো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন টু দা জোভে জালা বং, আমি হচ্ছে কোথায় যাচ্ছি? ব্যাংকে যাচ্ছি। আ প্লাস লা যখন পাশাপাশি থাকবে পাশাপাশি থাকবে, এর কোনো চেঞ্জ নাই। আর লা বসছে বং, এই শব্দটা যেহেতু ফেমিনা দ্যাটস হচ্ছে লা ব্যবহৃত হয়েছে। সো এখানে যদি বঙ্কের জায়গায় ধরেন হচ্ছে কি যদি হচ্ছে এটা কি বলে হচ্ছে মাক্সে হতো, তখন হচ্ছে কি হয়ে যেত? উ হয়ে যেত, কারণ কি মাক্সে শব্দটা মাস্কুলা, দ্যাটস আ প্লাস লা একসাথে হবে হচ্ছে উ, জোবেজু মাক্সে। বাট ফেমিনিন নাউন থাকলে তার আগে কোনো ধরনের কন্ট্রাকশনটা হয় না। ক্লিয়ার প্রথমটা? Oui. ওকে, আ প্লাস এল অ্যাপোস্ট্রফ, এটা ক্ষেত্রে এল অ্যাপোস্ট্রফ কখন হয়? যখন পরবর্তী যে নাউনটা থাকে ওখানে যখন কোনো ধরনের হচ্ছে কি থাকে না, পরবর্তী নাউনটা থাকে কোনো ধরনের হচ্ছে ভার্ব থাকলে তখন হচ্ছে এল অ্যাপোস্ট্রফ হয়, বাট এই ক্ষেত্রে কোনো ধরনের কন্ট্রাকশনটা হবে না। টু দা জোপাল আ লামি, আই স্পিক উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে কি করি? কথা বলি। জোপাল আই স্পিক আলামি, এন্ড এল অ্যাপোস্ট্রফটা হচ্ছে কি পরবর্তী সাবসিকুয়েন্ট যে হচ্ছে সাবসিকুয়েন্ট ওয়ার্ডটা ভাওয়াল দ্বারা শুরু, দ্যাটস এল অ্যাপোস্ট্রফ। তার মানে আ প্লাস লা এই ক্ষেত্রেও কোনো ধরনের কন্ট্রাকশন নাই, আ প্লাস এল অ্যাপোস্ট্রফ এই ক্ষেত্রেও কোনো ধরনের কন্ট্রাকশন নাই, যেমনটা আছে তেমনই বসবে। সিমিলার হতে দো প্লাস লা, দো প্লাস লা এটাকে যদি আমরা হচ্ছে কি বলি তখন হয়ে যাবে হচ্ছে দোলা। দো প্লাস লা মিন্স হচ্ছে কি দোলা, সেক্লেক দোলা। দেখেন অফ দা অথবা ফ্রম দা, দো প্লাস লা মিন্স হচ্ছে কি অফ দা অথবা ফ্রম দা। সো জোভিয়া দোলা প্লাস, আমি বিচ থেকে এসেছি। জোভিয়া দোলা প্লাস, আমি কোথায় গেছি? বিচ থেকে এসেছি। দো, দো প্লাস এল অ্যাপোস্ট্রফ, ওই যেমন আ প্লাস এল অ্যাপোস্ট্রফ দেখেছেন, এখন দো প্লাস এল অ্যাপোস্ট্রফ সেম তাই, কোনো ধরনের কন্ট্রাকশন হবে দোলো, এটা মনে হচ্ছে অফ দা অথবা ফ্রম দা। যেমন জোপার দ লেকল, আমি স্কুল সম্পর্কে কথা বলতেছি। আই স্পিক অ্যাবাউট অথবা আই স্পিক অফ স্কুল, আমি স্কুলের কথা বলছি। সো বেসিকলি কন্ট্রাকশন আগের স্লাইডটাতে দেখা হয়েছে যে কোথায় হচ্ছে কোথায় কোথায় কন্ট্রাকশনটা হচ্ছে হবে, যে বাধ্যতামূলক ওখানে আপনাকে কন্ট্রাকশনটা করতে হবে। সো এইখানে দেখেছেন যে এই চারটা ক্ষেত্রে আপনাকে অলওয়েজ কন্ট্রাকশনটা করেই হচ্ছে রুলস গুলো জানতে হবে, যাতে কন্ট্রাক্ট করতে হয়। প্রিপোজিশন প্লাস আর্টিকেল এগুলো কখনোই হচ্ছে একসাথে পাশাপাশি বসে না, এগুলোর পরিবর্তে নতুন একটা টার্মস হয় যেগুলো হচ্ছে এখানে চারটা দেওয়া আছে। সিমিলার হইতে এখানে হচ্ছে কি হবে যে এই চারটা ক্ষেত্রে আগে চারটা হচ্ছে কন্ট্রাকশন হবে, আবার এই চারটা ক্ষেত্রে কোনো ধরনের কোনো কন্ট্রাকশনটা হবে না। ডেফিনেটলি এই শীটটা হচ্ছে দিয়ে রাখবো, অবশ্যই অবশ্যই আপনারা এগুলো হচ্ছে দেখে রাখবেন, কারণ এগুলোই আপনারা হচ্ছে ঘুরে ফিরে পরবর্তীতে হচ্ছে লিসিং এ শুনবেন
প্লাস হচ্ছে কি লিসেনিং এ হয়তো দেখা যাচ্ছে কি মানে তুলনামূলক কম বুঝতে পারবেন, বাট রিডিং এ যখন পড়বেন তখন কিন্তু সেম জিনিসগুলো বোঝা সহজ হয়ে যাবে। এখন যেই স্লাইডের জন্য আসলে সেটা দেখানো, এটা আসলে হচ্ছে আজকে ক্লাসে টপিক ছিল না, বাট মার্চ করে নেওয়া এই জন্য এখন যে আমরা হচ্ছে স্লাইডটা হচ্ছে দেখবো ডেফিনেটলি ওই স্লাইডের জন্য হচ্ছে আপনাদের এটা হচ্ছে লাগবে। তার আগে একটু বলি, দেখেন আমি শুরুর দিকে একটু সবাইকে বলি টাইমটাকে ধরেন হচ্ছে অন্য কিছু থাকলেও একটু অন্যদিকে টাইমটা কমায় দেওয়া, কারণ কি ফ্রেঞ্চ যারা শিখতে আসছেন আই নো ভেরি ওয়েল, সো প্রত্যেকেরই হচ্ছে কোনো না কোনো অ্যাম্বিশন আছে, বাট শুরুর দিকে একটু সময় দিলে সুবিধা হয় কি আপনি একটা আলাদা এটার প্রতি একটা আস্থা মানে আস্থা বলে ভুল হবে, যে মায়া জন্মাবে। সো যে আপনি একটা সার্টেন পোর্শন পর্যন্ত শিখে ফেলার পর তখন আর কিন্তু আপনি চাইলেও মানে দেখা যাচ্ছে ভালো লাগতেছে না, তো চাইলেও তখন ছাড়তে পারবেন না। ভালো লাগছে না, ঠিক আছে, এখন ভালো লাগছে না, আপনি পরে নিজেই দেখবেন যে মনে হচ্ছে না আমি যেটা হচ্ছে যে এই লেভেল পর্যন্ত আসছি, আমি একটু লেভেলটা কমপ্লিট করি না, তাহলে তো ভালোই হবে। সো লে ডিরেকশন অফ ফ্রান্সে, ডিরেকশন ইন ফ্রেঞ্চ। তো এখন আপনাদেরকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বলার উদ্দেশ্যটা হচ্ছে আর একটু বলি, ধরেন আমি শুরুর দিকে A1 এর ক্লাসগুলোতে হচ্ছে মোটামুটি অন টাইমে সবকিছু রাখার চেষ্টা করি, যাতে হচ্ছে কি না হয় হচ্ছে ভুল না হয়, মানে মোটামুটি টাইম ম্যানেজ ঠিক থাকে। কারণ এখানে জানি সবাই যারা ফ্রেঞ্চ শেখা ট্রাই করে আই নো ভেরি ওয়েল, ফ্রেঞ্চ শেখার ক্ষেত্রে আপনি যদি ইংলিশটা ভালো হয় দেন ডেফিনেটলি আপনার ফ্রেঞ্চ শেখাটা তাড়াতাড়ি হবে যদি আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত সময় দেন। সো এখানে যারা আছেন আই নো ভেরি ওয়েল সকলেরই হচ্ছে যে ইংলিশ স্কিলটা খুবই ভালো, দ্যাটস ওয়াই ইউ আর রাইট নাও হিয়ার টু লার্ন ফ্রেঞ্চ। সো এই জন্য ফ্রেঞ্চের ক্ষেত্রে একটু সার্টেন পোর্শন পর্যন্ত সময় দেওয়া লাগবে। আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আপনারা হয়তো অনেকেই লাস্ট ফ্রাইডে ক্লাসগুলো হচ্ছে হয়তো অনেকে ছিলেন বা ছিলেন না, কিন্তু লাস্ট ফ্রাইডে এটা হচ্ছে মানে নিজের সম্বন্ধে বলার জন্য বলতেছি না, আমি হসপিটালে ছিলাম। সো এটা আসলে মেজর ইস্যু ছিল না, হসপিটালে মোটামুটি 3 দিন ভর্তি ছিলাম। তো হসপিটালে বেডে থাকা অবস্থায় ওই শুক্রবার দিন আমাকে হচ্ছে ফ্রাইডেতে রিলিজ দিছে, ফ্রাইডে সকালের ক্লাসটাও আমি হচ্ছে এই হসপিটালের বেডে থেকেই নিয়েছি। সো ইভিনিং এর ক্লাসটাও। তো এটা আপনাদের সাথে কেন এই ব্যাপারটা শেয়ার করলাম, শুরুর দিকে আমি চাই না অ্যাক্সিডেন্টাল কোনো কজ যদি না থাকে আমি ক্লাসগুলো স্কিপ করার জন্য। কারণ কি আপনি পরবর্তীতে যখন আমরা হচ্ছে মকআপ টেস্ট করব তখন দেখা যাচ্ছে একটা দুইটা ক্লাস, 5টা ক্লাসও যদি না করেন, 5টা ক্লাস পরেও যদি ক্লাস করেন তখন ডেফিনেটলি আপনি হাইটে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কারণ কি আমরা তখন মকআপ টেস্ট সলভ করব, একটা না একটা হচ্ছে কি হয় যে আপনার হচ্ছে ডিসকাশন হচ্ছে নতুন নতুন টপিক গুলো আসবে না, বাট হয়তো প্র্যাকটিসিং সেশন থাকবে। তো ওই জায়গায় আপনাদের যেটা হবে আর কি, যে তখন দেখা যাচ্ছে কি 2 4 5টা ক্লাস মিস গেলেও 6 নম্বর ক্লাস থেকে আপনি কিন্তু ক্লাস লেকচার গুলো বুঝবেন। বাট A1 এর ক্ষেত্রে শুরুর দিকে দেখা যাচ্ছে কি প্রথম 12টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, 10 থেকে 12টা, কারণ এখানে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো নিত্য নতুন টপিক গুলো হচ্ছে ডিসকাস করি। সেম জিনিসগুলাই আবার হচ্ছে কি হয় 10 12টা ক্লাস পরে হচ্ছে আমরা যখন রিটেন টাইপ বা লিসনিং টাইপ প্র্যাকটিস করি এই জিনিসগুলো হচ্ছে থাকে। এই জন্য প্রথম দিকে ক্লাসগুলো আমি সকলকেই বলি এট এনি কস্ট আপনারা যাতে হচ্ছে কি মিস গেলেও হচ্ছে কভার করার চেষ্টা করে নেবেন। প্রয়োজনে কি করবেন, ভিডিও দেখে কভার করে পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবেন। তো যেটা হবে আর কি যে আপনার জন্য হচ্ছে পরবর্তীতে হচ্ছে সুবিধা হয়ে যাবে এই শিক্ষার জার্নির ক্ষেত্রে। পরবর্তী ক্লাসে দেখা যাচ্ছে কি 1 2টা ক্লাস মিস হলো কোনো সমস্যা হয় না, কারণ ওগুলো আমরা হচ্ছে থিওরিটিক্যাল প্র্যাকটিস করি, ওগুলো আপনার হচ্ছে ভিডিও দেখে শিট দেখে মোটামুটি ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন। বাট এই টপিক গুলা পরবর্তীতে দেখেন আমি হচ্ছে কি যদি সামহাও যারা জিজ্ঞাসা করবেন আমি তো বলবো অল্প অল্প করে শর্ট বলি বা যেটা বলি, বাট যারা না জিজ্ঞাসা করে যাবেন এই জিনিসগুলো কিন্তু তাদের হচ্ছে গ্যাপ থেকে যাবে। সো এই গ্যাপটা চাইলেও হচ্ছে কি আপনি তখন হচ্ছে A2 তে হচ্ছে দেখবেন, তখন কিন্তু আমি জাস্ট বলবো যে এই ভিডিওটা এখানে শেয়ার আছে আপনি জাস্ট ওইটা একটু দেখে নেন, কারণ হচ্ছে আপনার জন্য সুবিধাটা হবে। কারণ ফুল ক্লাসে এগুলো ডেডিকেটেড কোনো হচ্ছে ডিসকাশন সম্ভব হবে না, আইদার এটা A2 হতে পারে অথবা পরবর্তী আমাদের শিডিউল ব্যাচ হতে পারে, তখন আমি হয়তো এক্সপ্লেইন করবো এটা এই করুন। বাট এখানে যেমন এলাবোরেটলি ইন ডিটেলস বলতেছি, যেটা কিন্তু হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে অতটা সম্ভব হয়ে ওঠে না, যেমন যেটার জন্য এই শীটটা পড়া। সো আমরা টি ব্রেকটা নিব ডেফিনেটলি যদি আপনারা হচ্ছে বলেন, বাট এখন না, এই শীটটা শেষ করে নাকি এখন নিব কোনটা বলেন, এনিওয়ান ফ্রি ওপিনিয়ন। ওকে, নীরবতা সম্মতির লক্ষণ, তার মানে হচ্ছে আমরা ব্রেক না নিয়ে হচ্ছে আগাতে পারতেছি ডেফিনেটলি সেভিয়া। সো উ নখ দো, এখানে দেখেন উটা কেন আসলো মসি সালেহিন, উ মানেটা কি এখানে কন্ট্যাক্ট হয়ে গেছে, নক একটু আগে আপনারা দেখেছি নক এই শব্দটা হচ্ছে কি দেখেন, নক শব্দটা দেজলে খুব বেশি র্যাপিড চলে গেছে ফাস্ট গিয়েছি, নক দেখেন লো নক, নক শব্দটা মাস্কুলার, দ্যাটস ওয়াই এখানে কিন্তু হচ্ছে এর পূর্বে যদি হচ্ছে প্রিপোজিশন আসে তখন আসলে প্লাস লো একসাথে হবে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই শব্দে পেয়েছেন আপনি হচ্ছে কি উ নক দো, উ নক দো মানে হচ্ছে এট দা নর্থ অফ, উত্তরে, উ নক দো এট দা নর্থ অফ বা উত্তরে। সিমিলার হইতে মসিত কি উটা কেন আসলো উ চোদ্দ, আলো, আ প্লাস ওই যে লো। প্লাস লো
মানে হচ্ছে আবলু স্লোকে কন্ট্রাক্ট করে নিয়ে আসলাম উ সুদ দো। উ সুদ দো মিনস হচ্ছে কি দক্ষিণে, এট দ্য সাউথ অফ, দক্ষিণে। আ লেস্ট দো, লেস্ট দো মিনস হচ্ছে কি পূর্বে, এট দ্য ইস্ট, পূর্বে। আ লুয়েস্ট দো, লুয়েস্ট দো মিনস হচ্ছে কি পশ্চিমে। আ লুয়েস্ট দো, পশ্চিমে। আগুশ, আগুশ মানে হচ্ছে কি বায়ে বা বামে। আগুশ, আগুশ মিনস বামে, অন দ্য লেফট, অন লেফট। আদওয়াত, এখানে একটু বাংলায় কাছাকাছি উচ্চারণগুলো দেওয়া, স্লাইড ডেফিনেটলি হচ্ছে শেয়ার করে রাখবো, অবশ্যই ইনশাল্লাহ আপনারা হচ্ছে পরবর্তীতে দেখে নেবেন, উচ্চারণগুলো আপনার মনে থাকবে। আদওয়াত মিনস হচ্ছে কি এট দ্য রাইট, ডানে। আদওয়াত, ডানে। সিমিলার হইতে তুদুয়া, তুদুয়া মিনস স্ট্রেট, সো সোজা, একবার সোজাসুজি, স্ট্রেট, তুদুয়া, সোজা সামনে। লোয়াদো, লোয়াদো মিনস হচ্ছে ফার ফ্রম। লোয়া দো, এখানে দেখেন দো এর উচ্চারণটা লিখি নাই, কারণ দোটা হচ্ছে অন্য জায়গায় দেখেছেন, দ্যাটস হচ্ছে লোয়াদো। ডে বাই ডে আমরা বাংলা উচ্চারণগুলো থেকে ডিপেন্ডেন্সি হারিয়ে ফেলবো, আমাদেরকে হচ্ছে আস্তে আস্তে কমে আসতে হবে। দ্যাটস হচ্ছে কি নেয়ার, মানে হচ্ছে আরো কিছু ভোকাবুলারিতে আমরা অবশ্যই হচ্ছে এ ওয়ানে আমরা যথেষ্ট পরিমাণে হচ্ছে চেষ্টা করতেছি, ডে বাই ডে ডেভেলপ করছি বাংলায় কিছু উচ্চারণগুলো রাখার জন্য, যাতে আপনার ফ্রেঞ্চের উচ্চারণের সাথে হচ্ছে কি হন, অ্যাডজাস্ট হন। নিয়ার ফিউচার হচ্ছে এইটুতে আমরা হচ্ছে রুলস নিয়ে দেখবো, যাতে তার আগে এই শব্দগুলো আমরা হচ্ছে ডিসকাস করতেছি, এ অনেক কিছু আমরা রুলস দেখেছি অলরেডি, আরো কিছু দেখবো। বাট আমরা এই ক্ষেত্রে যেটা দেখতেছি উচ্চারণের জন্য হচ্ছে কি বাংলা হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, বাংলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। লোয়াদো মিনস ফার ফ্রম বা দূরে। পেদো, পেদো মিনস হচ্ছে কি নিয়ার বাই, কাছাকাছি বা নিকটে। পেদো, নিয়ার বাই বা কাছাকাছি বা নিকটে। সিমিলারলি আকোতে দো, আকোতে দো, আকোতে দো মিনস হচ্ছে কি নেক্সট টু বা হচ্ছে পাশে। আকোতে দো, নেক্সট টু বা পাশে। দেগিয়েক, দে রিয়াক, দেগিয়েক মিনস বিহাইন্ড বা পিছনে। দেগিয়েক মিনস বিহাইন্ড বা পিছনে। সিমিলার হতে দোভ, দোভ মিনস হচ্ছে কি সামনে। দোভ, দোভ মিনস সামনে। ইসি, ইসি মিনস এখানে। ইসি মিনস হিয়ার বা এখানে। লাবা, লাবা, লাবা মিনস হচ্ছে কি ওখানে বা দূরে। লাবা, লাবা, ওখানে বা দূরে। অন্থ, অন্থ মিনস বিটুইন, দুইটা জিনিসের মধ্যে। অন্থ মিনস বিটুইন, হচ্ছে কি দুইয়ের মধ্যে। সিমিলার হতে উ কোয়াদো, উ কোয়াদো মিনস হচ্ছে কি এট দ্য কর্নার অফ, এখানে উটা বসলো, ওই যে বললাম সিমিলার হতে টু দ্য কর্নার অফ। আর এটাকে হচ্ছে ইংলিশ, ফ্রেন্সটাকে নিয়ে আসলাম উ কোয়াদো, মানে হচ্ছে কি এর কোণে বা কোনো কিছু কর্নারে, এট দ্য কর্নার অফ, কোনো কিছু কর্নারে। যেমন হচ্ছে ফুটবলের ক্ষেত্রে হচ্ছে কর্নার যেটা বলি না, সেম জিনিসটা হচ্ছে কি উ কোয়াদো, মানে হচ্ছে কি এখানে হচ্ছে, এখানে যদি বলি হচ্ছে কি উ কোয়াদো হচ্ছে কি কর্নারে, কোথায়, উত্তর সাইডের কর্নারে। উ কোয়াদো লো, উ কোয়াদু নখ, এট দ্য নর্থ, এট দ্য সরি নর্থ কর্নারে, উ কোয়াদু নখ মানে হচ্ছে কি উত্তরে। অফ ফার্স্ট দো, যেটা আমরা হচ্ছে প্রিপোজিশন অলরেডি দেখেছি, যে সামনে বিপরীত, এটা না দেখলাম, এটা তো অলরেডি দেখেছেন, সেম জিনিসটা এখানে রিপিট। উতুখ দো, উতুখ দো মিনস হচ্ছে কি চারপাশে, তো কোন কিছুতে চারপাশে। সো নরমালি শনিবার দিন একটু তুলনামূলক একটু বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্লাসের ক্ষেত্রে আমরা নেক্সট 5 ডেজ আমরা আবার হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে না, বাট এই 5 ডেজ এর মধ্যে এই 2 দিনের এগুলো কভার করে ফেলবে। বাকিদের ক্ষেত্রে যেটা করবেন, যাদের হচ্ছে আগের ক্লাসগুলো হচ্ছে মিস গিয়েছে, ওই ক্লাসগুলো হচ্ছে কি আবার একটু মানে আহ, দেখে দেন হচ্ছে কোশ্চেন করবেন, যে হচ্ছে নেক্সট ক্লাসের শুরুতে। হ্যাঁ, কেউ কিছু বলতে চেয়েছিলেন? ওকে, এখন এই যে ডিরেকশন গুলো দেখলেন, এগুলো নিয়ে কিছু বাক্য দেখবো। লে ফাজ সুক লে ডিরেকশন, ডিরেকশন ইন ফ্রেঞ্চ। উ এ তামেজো, ওয়ার ইজ দ্য হাউস। উ এ তামেজো, ওয়ার ইজ দ্য হাউস। সিমিলার হতে মামেজো, আমার হাউস, আমার বাড়ি। এ উনক de la ville at the north of the city. My house is at the north of the city. আমার বাড়িটা হচ্ছে শহরের উত্তরে। লেকল, লেকল এ আ লুয়েস de la পোস্ট, স্কুল পোস্ট অফিসের পশ্চিমে। বিদ্যালয়টি পোস্ট অফিসের পশ্চিমে। লেকল এ আ লুয়েস de la পোস্ট, স্কুল পোস্ট অফিসের পশ্চিমে। আলে তুদুয়া, আলে তুদুয়া মিন্স টু গো স্ট্রেট, আপনি সোজা যাবেন। আলে তুদুয়া,
টু গো স্ট্রেট, সোজা যাওয়া। এগুলো হচ্ছে উদাহরণ দিচ্ছিলাম। এখন আমরা কিছু পরিবহন সংক্রান্ত লেমোয়ো দো ওয়ে অফ ট্রান্সপোর্ট। সো আপনার হচ্ছে কি যে ট্রান্সপোর্টে যাবেন কিছু ট্রান্সপোর্টেশন সম্পর্কিত ভোকাবুলারি দেখবো অনলি ফর ডেলফি 1। যেমন একটা শব্দ শিখতেছি উন ভুয়াতুক। ভুয়াতুক শব্দটা ফেমিনা, দ্যাটস আর্টিকেল, এখানে হচ্ছে উন আসছে। উন ভুয়াতুক মিন্স হচ্ছে কি আ কার বা একটি গাড়ি। বুস, আ বুস, আবুস মিন্স হচ্ছে কি বাস, একটি বাস। আ থা, আথা মিন্স হচ্ছে কি একটি ট্রেন। থা, আথা মিন্স একটি ট্রেন। মেট্রো, মেট্রো মিন্স একটি মেট্রো। মেট্রো, মেট্রো মিন্স মেট্রো। আনাভিও, আনাভিও মিন্স একটি বিমান। আভিও মিন্স একটি বিমান। আবাতো, আবাতো মিন্স বোট বা জাহাজ। বাতো মিন্স বোট বা জাহাজ। উন বিসিক্লেট, উন বিসিক্লেট মিন্স বাইসাইকেল বা সাইকেল। উন বিসিক্লেট, বিসিক্লেট মিন্স বাইসাইকেল বা সাইকেল। আভেলো, আভেলো মিন্স হচ্ছে কি শুধু আভেলো মিন্স হচ্ছে সাইকেল। আভেলো মিন্স সাইকেল। উন মতো, উন মতো মিন্স হচ্ছে কি মোটর সাইকেল। উন মতো, মতো মিন্স মোটর সাইকেল। তো এইখানে এই যে ভোকাবুলারি গুলো উচ্চারণ সহ দেওয়া আছে, আর্টিকেল সহ দেওয়া আছে দুইটা কারণে। এক, আর্টিকেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আর্টিকেল তো আপনাদের প্র্যাকটিস হচ্ছে, পাশাপাশি নতুন একটা শব্দ শিখতেছেন, ওই শব্দটা কি মাস্কুলিন না ফেমিনিন সেই জিনিসটা হচ্ছে শিখতেছেন। দ্যাটস ওয়াই আর্টিকেল সহ আপনাকে এক্ষেত্রে হচ্ছে কি আর্টিকেল প্লাস হচ্ছে যে জেন্ডার সব শেখা হচ্ছে। So still any question on regarding this? ওকে, সেম জিনিসগুলো একটু প্রিপোজিশন প্র্যাকটিস দেখবো। যদি দেখেন অভুয়াতুক, অভুয়াতুক মিন্স হচ্ছে কি যে গাড়িতে, যে আপনি গাড়িতে চড়তেছেন অভুয়াতুক। অভুয়াতুক ইন দা কার, গাড়ির ভিতরে বা গাড়িতে চড়া। অবুস, বাসে চড়া, বাসে। অথা, ট্রেনে চড়া, ট্রেনে। অমেথ্য, মেট্রোতে চড়া, মেট্রোতে। অনাভিও, প্লেনে বা বিমানে চড়া। অন আভিও মানে হচ্ছে বিমানে। অবাতো, অবাতো মিন্স হচ্ছে কি নৌকায় বা জাহাজে। এই যে সবগুলোর জন্য দেখলেন হচ্ছে কি ট্রান্সপোর্টেশন, এখানে মোস্ট অফ দা কেসেস আপনি দেখলেন। এখন আমরা দেখবো হচ্ছে কি যে আপিয়ে। দেখেন আপিয়ে মিন্স হচ্ছে কি পায়ে হেঁটে, বাই ফুট। আভেলো মানে হচ্ছে কি বাই সাইকেল, বাই সাইকেলে করে আপনি হচ্ছে কি করছেন যাওয়া। মতো, মোটর সাইকেলে করে। এখন প্রথম এখানে হচ্ছে একটু টেক্সটটা বলি, টেক্সটটা হচ্ছে কি শেষের যে তিনটে শব্দ আছে দেখেন আপিয়ে, আভেলো, আমতো, এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে মানে পায়ের আগের ডেফিনেটলি গাড়িতে হচ্ছে পা দিয়ে হচ্ছে আপনার ব্রেকটা চাপলে হচ্ছে ব্রেক হয়, বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে হচ্ছে স্টিয়ারিংটা আপনার হাতে থাকে মূলত। বাট এই ক্ষেত্রে হচ্ছে কি শেষের তিনটার ক্ষেত্রে হচ্ছে স্টিয়ারিং ধাপের হচ্ছে ইয়ে নাই। ভেলোর ক্ষেত্রে যেটা থাকে হচ্ছে সাইকেলের যে হচ্ছে দুই সাইডে দুইটা হচ্ছে হ্যান্ডেল থাকে। সো হচ্ছে ওই হ্যান্ডেল গুলা হচ্ছে আপনার হচ্ছে ধরে রাখা। সো হচ্ছে ওই হ্যান্ডেল গুলার জন্য হচ্ছে কি এখানে ফাংশন না, মেইন ফাংশনটা মূলত হচ্ছে এখানে পায়ে, আপনি পায়ে হেঁটে যান। ভেলো সাইকেলে করে যান, যার প্রিন্স পা দ্বারা হচ্ছে প্যাডেল চালাচ্ছেন। মতো সিমিলারতে পায়ের একটা ফাংশন আছে। সো শেষের তিনটার জন্য প্রিপোজিশন ব্যবহৃত হবে, আর প্রথম গুলার জন্য হচ্ছে হবে। সো অনাভিও, অবুস, অথা, অবতুক। ধরো হচ্ছে মসজিদ তৌকি হচ্ছে কি কাজে যায়। মসজিদ তৌকি কোথায় যায়? কাজে যায়। মসজিদ তৌকি বা মসজিদ তৌকি যায়। অবতুক, মসজিদ তৌকি গাড়িতে করে কাজে যায়। তাহলে অবতুক কেন আসলো? আবার সিমিলার ওয়েতে ধরেন হচ্ছে কি মসজিদ সালেহীন, মসজিদ সালেহীন বা পিয়ে, মসজিদ সালেহীন হচ্ছে কি যায় কোথাও হচ্ছে কি পিয়ে হচ্ছে পায়ে হেঁটে যায়। সো অথবা আভেলো বাইসাইকেলে করে যায়, অথবা আমতো মোটর সাইকেলে করে যায়। তো অব্যবহৃত হয় প্রথম আটা মনে রাখলেই হবে, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত বেসিক হচ্ছে পায়ের ফাংশনের ক্ষেত্রে তিনটা, যেটা হচ্ছে পিয়ে পায়ে হেঁটে, ভেলো বাইসাইকেলে, আর মতো মোটর সাইকেলে করে। দ্যাট মিনস এই তিনটা ক্ষেত্রে সরি আর বাকি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে পাচ্ছি। সে ক্ল্যাক Oui. d'accord. সো আপনাদের ক্ষেত্রে একটু জাস্ট বলি, যেটা হচ্ছে করতেছিলাম বাকি অংশটুকু পড়ি। জোভে আই গো আ l'école টু দ্য স্কুল অ বুস, আমি বাসে করে স্কুলে যাই। দেখো তু vas à pied, তুমি কি পায়ে হেঁটে যাচ্ছ? তু vas à pied, তুমি কি পায়ে হেঁটে যাচ্ছ? je prends le métro, I take the metro tous les jours, আমি প্রতিদিন কি করে হচ্ছে মেট্রোতে করে চলে যাই।
এখন দেখেন এই জিনিসগুলা এখন মসজিদ ওকির হচ্ছে ওখানে হচ্ছে রাত 10টা। টুনাইট হয়তো দেখা যাচ্ছে খুব একটা পসিবল হবে না এই যে ব্যাপারগুলো হচ্ছে দেখার জন্য। ধরেন টুমোরো মর্নিং আগামীকাল আপনি কি করতেছেন, ধরেন আপনার গাড়িতে করে কোথায় যাচ্ছেন, অফিসে যাচ্ছেন অথবা কোনো কাজে যাচ্ছেন অথবা ব্যাংকে যাচ্ছেন অথবা হচ্ছে গ্রোসারি শপে যাচ্ছেন, তখন জাস্ট ট্রাই করবেন যে আপনি হচ্ছে গাড়িতে, গাড়ির শব্দটা কালকে কি দেখলাম, ভুয়াতু। তো আপনি কি করছেন, এখন হচ্ছে যাচ্ছেন, যাওয়ার ভারটা আপনি অলরেডি শিখেছেন। তার মানে কি, জোভে অ ভুয়াতু, আমি গাড়িতে করে যাই, কোথায় যাই, আথাবাই, কাজ করতে। সো হয়তো দেখা যাচ্ছে একটি পুরো সেন্টেন্সটা হচ্ছে শেষেরটুকু না বলতে পারেন, বাট অর্ধেক অর্ধেক করে প্র্যাকটিস করবেন, হোক না ভুল কোনো সমস্যা নেই। বাট আপনি যেই ওয়েতে আছেন ওখানেই প্র্যাকটিস করবেন। D'accord, je prends le métro, I take the metro tous les jours. আমি এভরিডে হচ্ছে মেট্রোতে চলে যাই, প্রতিদিন মেট্রো নেই বা প্রতিদিন মেট্রোতে করে চলে যাই। এল ভয়াস অন, ওই বলেন, আমি যেতে পারবো আংটি ফুল ওই কোনো কোশ্চেন? ওকে, সো এল ভয়াস অন avion, she travels by plane, সে কি করছে, প্লেনে চড়ে যাচ্ছে। এখন সাইলেন্ট হয়ে যায় যেটা কি গেছে আমার ওই মুসলিম মিনাজ কোনো কিছু বলতে যাচ্ছেন, মুসলিম মিনাজ? ওকে, প্রতি ও আচ্ছা দিয়ালগ, আচ্ছা আমার ইয়া ছিল অন অন হয়ে গেছে আমি হচ্ছে কি ওই যে লাউড স্পিকার দিতে অন হয়ে গেছে আমি আচ্ছা আজকে ঠিক আসলে আছে, সমস্যা নেই। ভালোই হ্যাঁ, বলেন। আটকাই গেছিলাম একটা কাজে কাস্টমের কাজে তো এই এখন বাসার পথে যেতে যেতে আমি শেষমেশ গাড়িতেই অন করে দিছি যে না শুনতে থাকি অ্যাটলিস্ট আচ্ছা সমস্যা নেই, এটা বলি, আজকের ক্লাসটা আপনি হচ্ছে মানে ধরেন ট্রাভেলে থাকা অবস্থায় হচ্ছে আপনি পারবেন, কারণ কি একটু জাস্ট শুনে থাকলে আপনি পরবর্তীতে কি করলেন, এই জিনিসগুলো হচ্ছে ভিডিওটা দেখে আপনি এই ইজিলি আর কারণে আমি স্লাইডটা দেখলে ডেফিনেটলি আমি মিস করতে চাইনি আমি তোকেও বলে ডেফিনেটলি রাখছি এটা যে মিস দেখি করাটা আমি উচিত উইকেন্ড হবে ফান্ডে না। জয়েন করবো তো আপনি হচ্ছে ট্রাভেলে থাকতেছেন, সমস্যা নেই, পাশাপাশি কি করলেন, একটু জাস্ট হচ্ছে শুনে থাকলেন। সেম জিনিসগুলো জি হচ্ছে আমরা খুব বেশি কমপ্লেক্স গ্রামাটিক্যাল রিসার্চেশন না করি আমি নাই, ড্রাইভিং করতেছি আমি রিপিট করতেছি আপনি যেটা যেটা বলতেছেন ওটা ওটা আমি রিপিট করতেছি নিজেকে নিজে ওটা বাট বলতেছি একটু এইভাবে ফোকাস করতেছি রাখেন। আর কি। মোস্টলি ড্রাইভিং করতেছেন ডেফিনেটলি আগে হচ্ছে লাইফ সেফটি ফার্স্ট, দেন অবশ্যই ফ্রেন্ডস, পরবর্তীতে আমরা হচ্ছে অবশ্যই ইনশাল্লাহ এটা তো ইয়ে করবো। আর আজকে ক্লাসটা হচ্ছে কি কি, যে মোটামুটি হচ্ছে ভিডিও দেখে শিখলে তো একটু সময়টা একটু বেশি লাগবে, বাট সম্ভব। আর সিমিলার হচ্ছে আপনি যেহেতু অলরেডি লাইভে হচ্ছে কানেক্ট আছেন, ডেফিনেটলি সমস্যা নেই, আপনি হচ্ছে কানেক্ট থাকেন, পাশাপাশি হচ্ছে কি আপনি ফোকাস দিন, হচ্ছে আপনার অ্যাটেনশনটা হচ্ছে ড্রাইভিং এ বেশি দিন, এদিকে অতটা লাগবে না। এটা আপনি হচ্ছে ভিডিও দেখে অবশ্যই পারবেন, আর একটু শুনে রাখলেন। প্রতি প্রতি ডিয়ালগ মানে হচ্ছে স্মল ডায়ালগ বা শর্ট ডায়ালগ। তো এই ক্ষেত্রে দেখেন, ম্যাগি ম্যাগি বলতেছেন বোঝু, তুভা আল ইউনিভার্সিটিতে কমো, হাই, তুমি কিভাবে ইউনিভার্সিটিতে যাচ্ছ, তুভা আ ইউনিভার্সিটিতে কমো, সো ইউ আর গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, হাউ ডু ইউ গো বাই ইউনিভার্সিটি, অথবা হাউ ডু ইউ গো ইউনিভার্সিটি, তো তুমি কিভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যাও। তো সিমিলার জিনিস হচ্ছে ফ্রেঞ্চ হচ্ছে তুভা আল ইউনিভার্সিটিতে কমো, তুমি কিভাবে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ। পল পল বলতেছে জিভে অ মেট্রো, সো আমি কোথায় যাই, মেট্রোতে যাই, জিভে আই গো ওভার দেয়ার অ মেট্রো বাই মেট্রো। এখানে ওয়াই এটা একটা হচ্ছে প্রোনাউন, এটা আমরা হচ্ছে এখন ব্যাখ্যা করবো না, এটা আর ইন ডিটেলস এলাবোরেটলি হচ্ছে এ টু তে পাবেন, বি ওয়ানে পাবেন ওয়াই নিয়ে। সো ওই একটাই আছে, ওয়াই মানে হচ্ছে দেয়ার এখানে। তো জিভে আই গো দেয়ার, আমি সেখানে যাই, অ মেট্রো মেট্রোতে করে, এতোয়া এবং তুমি। তো সিমিলার জিনিসটা মুসলিম মিনাস কি করতে পারে, বলতে পারে জিভে আই গো দেয়ার, আমি সেখানে যাই, অ ভতুক, গাড়িতে করে। মাঘি বলতেছে মোয়া, আমি জোভে অবুস, আমি বাসে যাই। এখানে শর্ট এই ডায়ালগটা দেওয়ার হচ্ছে পল বলতেছে সে পাতিক, হ্যাঁ এটা ঠিক আছে, এটা সুবিধাজনক, এটা ডেফিনেটলি ইট ইস এটা এটা ঠিক আছে যে হচ্ছে তুমি যাচ্ছ, ইটস প্র্যাকটিক্যাল বা ইটস ওকে। সো লাইক দ্যাট এখানে বললো সে পাতিক। তো এখানে দেখেন স্মল একটা ডায়ালগ দেওয়া। তো A1 এর বেসিক যে ডায়ালগ গুলো আছে এগুলো আমরা একটুখানি শর্ট করে দেখাই, যাতে সুবিধাটা হয় আপনার হচ্ছে রেগুলারলি একটুখানি যখন থাকবেন ইজিলি ইউজ টু হতে পারবেন। দ্যাটস ওয়াই শর্ট আকারে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, 4টা ডায়ালগ, এগুলো জাস্ট যখন শীটটা পড়বেন অবশ্যই ডায়ালগটাও সাথে হচ্ছে নিয়ে পড়বেন। মুখস্থ করতে হবে তা না, বাট সিকোয়েন্সটা আপনাকে হচ্ছে বুঝতে হবে। যখন এই জিনিসগুলো আপনি হচ্ছে নিজে বলবেন এবং হচ্ছে উচ্চারণ করবেন, আপনি কিছুটা হচ্ছে ভুল হতে পারে, বাট সেম জিনিস যখন হচ্ছে লিসেনিং এ শুনবেন আস্তে আস্তে আপনার জিনিসটা হচ্ছে নিজের মধ্যে ব্রেনে গেঁথে যাবে। তো এটা ছিল হচ্ছে বেসিকলি হচ্ছে ট্রান্সপোর্টেশন রিলেটিভ ডিসকাশন। আজকের পার্টের সাথে আহ, ওই দেখো পেজাতেবু আমরা হচ্ছে অবশ্যই ডিসকাস করব, বাট নট নাও পেজাতেবু। আচ্ছা একটা জিনিস কি,
আমরা একটু একবারে ছেড়ে দিলে আজকে ভালো হয়ে যাবে না, সকলের জন্য বলতেছি, কারণ মোটামুটি আমরা ডিসকাস করেছি, আমরা আরেকটা টপিক আছে, ব্রেক নিয়ে করব নাকি হচ্ছে ওই টপিকটা শেষ করে একবারে আমরা লিভ নিলে ভালো হবে, কোনটা বলেন? আই হোপ সো একবারে নিয়ে লিভ করলেই বেটার হয়, কারণ ব্রেক দেওয়ার পরে সবারই অলরেডি মনে করেন যে ঝিমানি শুরু হয়ে যায়। আচ্ছা, অন্যদের সবাই বলতে সমস্যা পারে নাই, না, বাট আমার জিনিসটা হয়ে যায় যে মানে definitely, এই একবার জন্য ক্লাস আমি করতে হচ্ছে যে একটা টান থাকে, পরে উনি চলে আসে। ডেফিনেটলি। তো এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই এনকারেজ করি আপনাদের মোটিভেশন যেগুলো আমার রেঞ্জের মধ্যে থাকবে, অবশ্যই ট্রাই করব আপনাদের কথাগুলো হচ্ছে নেওয়ার জন্য। বাট সাহস করে আপনাদেরকে বলতে হবে, ক্লাসে আমার সাথে কথা বললে আপনাদের সুবিধা। কেন সুবিধা? আপনি যখন এক্সাম সেন্টারে যাবেন, এমনি একটা ভয় কাজ করে, প্যানিক থাকে, পাশাপাশি তখন আমার টিচার ফ্রেঞ্চে বলবে, এটা A1 এর এক্সাম বলেন আর A2 এর এক্সাম বলেন। হয়তো A1 এর জন্য আমার ক্ষেত্রে যখন আমি A1 পরীক্ষা দিতে গিয়েছি,